আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে। মুকুটমণিপুরে গড়ে ওঠা বাঁধটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাঁধ, যেটি মেন মেড অর্থাৎ মানুষের তৈরি। এই বাঁধটি তৈরি হয় 1956 সালে কুমারী ও কংসাবতী নদীর সংযোগস্থলে। আর এই বাঁধকে ঘিরে জলসেচের পাশাপাশি গড়ে উঠেছে এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি। আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুরে জেলার চন্দ্রকোনা রোড শহরে, যেটির দূরত্ব রয়েছে বাঁকুড়া থেকে 90 কিলোমিটার। আমরা যাত্রা শুরু করলাম সপরিবারে প্রাইভেট কারে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে আপনারা বাসে করে অনায়াসেই মুকুটমণিপুর আসতে পারেন। তাছাড়া ট্রেনে আসলে বাঁকুড়া স্টেশন পর্যন্ত এসে এখান থেকে 45 থেকে 50 কিলোমিটার দূরে মুকুটমণিপুর বাসে কিংবা গাড়ি ভাড়া করে আসতে পারেন। তবে সব থেকে ভালো হয় প্রাইভেট কার বা ভাড়া গাড়িতে আসবে। কলকাতা থেকে আরামবাগ বা খড়গপুর বা দুর্গাপুর যে কোনো রুটে আপনারা এখানে আসতে পারেন। কলকাতা থেকে মুকুটমণিপুর আসতে সময় লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। আর একটা কথা বলে রাখি, মুকুটমণিপুরে আপনারা যে কোনো সময়ে আসতে পারেন, তবে শীত বা বসন্তকালটা বেশি উপভোগ্য। বিশেষ করে ফেব্রুয়ারি বা মার্চ মাস এলে বেশি ভালো। এখানে বসন্তকাল হলে চারিদিকে পলাশ ফুলের এক অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়। তাছাড়া আপনারা শীতে এলে এখানে পিকনিকও করতে পারেন। পিকনিকের জন্য বিভিন্ন বড় মাঠ রয়েছে। মুকুটমণিপুরে সবচেয়ে আকর্ষণীয় হলো কংসাবতী নদীতে বোটিং করা। এখানকার বোটগুলোর নাম কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যেমন প্রীতিলতা, ঝুমুর, খোকাবাবু, কুমারী, সবুজ সাথী, লক্ষ্মীনারায়ণ ইত্যাদি। বোটিংয়ের জন্য খরচ জন প্রতি 100 টাকা। এখানে বোটিং রিজার্ভও করা যায়, তবে ন্যূনতম 15 জনের ভাড়া দিতে হবে, আর তার সঙ্গে লাইফ জ্যাকেটের ইনক্লুডিং থাকবে। আমরা যে বোটটি নিয়েছি সেটির নাম খোকাবাবু। বোটিং করে যে জায়গাগুলি যাওয়া যায় সেগুলি হলো মুস্কারিনা ভিউ পয়েন্ট, বনপুকুরিয়া পার্ক, পরেশনাথ মন্দির ও কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থল। এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো সকাল 8:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। বেশ কিছুটা রাস্তা জুড়ে রয়েছে এই আলপনা, তবে এই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সবশেষে বলে রাখি, এখানে থাকার জন্য সরকারি ও বেসরকারি হোটেল ও লজ রয়েছে, যেমন আম্রপালি, সোনারঝুরি, অহলা, অপরাজিতা, চারুলতা, পিয়ারলেস ইত্যাদি। এখানে এসি ও নন এসি দুই ধরনের হোটেল বিরাজমান। সবথেকে ভালো হয় যদি হোটেল আগে থেকে বুকিং করে রাখা হয়। সিজন অনুসারে এই হোটেলের ভাড়া কম বেশি হতে পারে, তবে মোটামুটি নন এসি হোটেলের ভাড়া 900 টাকার মতো, আর এসি হোটেলের ভাড়া 1500 টাকার মতো হয়ে থাকে। আজকের এই মুকুটমণিপুরের ভিডিওটি